ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি হচ্ছে অর্ডার পেয়ার। আমরা রিলেশন ফাংশন শুরু করবার আগে আগে আমরা একটু অর্ডার পেয়ার সম্পর্কে জেনে নেব। অর্ডার পেয়ারের বাংলায় হচ্ছে কমিত জোড়। অর্ডার পেয়ার সম্পর্কে আলোচনা করার আগে অলরেডি অর্ডার পেয়ার কিন্তু তোমরা করে ফেলেছো ক্লাস 9-10-এ, যখন তোমরা পয়েন্টকে প্লট করতে কোনো গ্রাফে, তা গ্রাফে প্লট করবার সময় তখন তোমরা একটা অ্যাবসিসা একটা অর্ডিনেট এভাবে প্লট করতে। ধরো 2,3, অ্যাবসিসা হচ্ছে 2 আর অর্ডিনেট হচ্ছে 3। তাহলে এই যেভাবে আমরা পয়েন্টটাকে লিখতাম, অ্যাবসিসা কমা অর্ডিনেট, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো নাম্বারকে আমরা লিখতাম কমা দিয়ে, এটাই হচ্ছে অর্ডার পেয়ার। তাহলে অর্ডার পেয়ার এখন আমরা আরেকটু অর্ডার পেয়ারকে ডিটেল করব। অর্ডার পেয়ার, কারণ অর্ডার পেয়ারের রিলেশন ফাংশনে অর্ডার পেয়ারটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। তাহলে অর্ডার পেয়ারটা দেখো, আমরা দুটো সংখ্যা 5,9 কমা দিয়ে সেপারেট করে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, এইটা হচ্ছে অর্ডার পেয়ার, অর্থাৎ কমিত জোড়। এবার এইটা হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট, অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট এটা, আর এইটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট। এবার একটা জিনিস দেখো, অলরেডি এটা কিন্তু তোমরা দেখেছো যে এরকম ভাবেও কিন্তু একটা পয়েন্টকে প্লট করা যায় 5,5, অর্থাৎ যে পয়েন্টের অ্যাবসিসা হচ্ছে 5 আর অর্ডিনেট হচ্ছে 5। তাহলে অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্ট মে বি সেম, একই হতে পারে অর্ডার পেয়ার। এবার দেখো, যদি আমরা একটা অর্ডার পেয়ারকে লিখলাম এরকম ভাবে 6,7, এটাকে যদি আমরা এভাবে লিখি 7,6, তাহলে বুঝতেই পারছো যে দুটো কিন্তু সেম নয়, অর্থাৎ এটা কিন্তু আনইকুয়াল। কারণ 6,7 যে পয়েন্টটা ইন্ডিকেট করবে, 7,6 নিশ্চয়ই সেম পয়েন্টকে ইন্ডিকেট করবে না। তাহলে অর্ডার পেয়ারের যদি কম্পোনেন্ট দুটো, অর্থাৎ ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্ট যদি পজিশন ইন্টারচেঞ্জ করে, তাহলে অর্ডার পেয়ারটা কিন্তু পাল্টে যাবে। এবার অর্ডার পেয়ারের সম্পর্কে আরেকটু জিনিস জেনে নেবো, যে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার্স। দেখো, ধরো এরকম ভাবে বলা হলো x, y, এটা একটা অর্ডার পেয়ার, এটা ইকুয়াল টু 5,3 এরকম বলা হলো, অর্থাৎ এই দুটো অর্ডার পেয়ার ইকুয়াল। তাহলে এর ফার্স্ট কম্পোনেন্ট আর এই অর্ডার পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট এই দুটো ইকুয়াল হবে, x ইকুয়াল টু 5 আর y ইকুয়াল টু হবে 3, অর্থাৎ দুটোর ফার্স্ট কম্পোনেন্ট সেম হবে আর দুটোরই সেকেন্ড কম্পোনেন্টটাও সেম হবে। তাহলে এটা গেল হচ্ছে অর্ডার পেয়ারের ইকুয়ালিটি। এবার আমরা একটা সেট অলরেডি আমরা করেছি, সেট সম্পর্কে ধারণা সবারই আছে। একটা সেট আমরা লিখছি, ধরো a ইকুয়াল টু 1, 2, 3, আর বলা হলো যে ফাইন্ড অল পসিবল অর্ডার পেয়ার্স, এটা বলা হলো। তাহলে এখান থেকে অর্ডার পেয়ার কি করে আমরা জেনারেট করব সেটা একটু ভালো করে ফিল করো। যে একটা সেট দেওয়া আছে, তাহলে সেই একটা সেটের সঙ্গে আমরা কি করে এরকম ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ড কম্পোনেন্ট দিয়ে অর্ডার পেয়ার তৈরি করব। দেখো, যদি আমার কাছে আরেকটা সেট দেওয়া থাকতো, মনে করো b ইকুয়াল টু মনে করো 3,4, যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা কিভাবে করতাম, যে কতগুলো অর্ডার পেয়ার তৈরি হতে পারে। ধরো দুটো সেট আমরা ভেন করে নিচ্ছি, এটা a এটা b, 1, 2, 3, আর এটা পাল্টে দাও, এটা 4,5 করো, 4 আর 5। তাহলে এই 1 এর সঙ্গে কারা কারা রিলেট হতে পারে। দেখো, এ সেট থেকে বি সেট, যদি এ টু বি অর্ডার পেয়ার গুলো আমরা যদি জেনারেট করি এ টু বি, তাহলে আমরা বলতে পারি যে 1,4 হতে পারে, 1,4, আবার 1,5, তাহলে 1,5ও কিন্তু হতে পারে। আবার দেখো 2,4, 2,5ও হতে পারে, তাহলে 2,4, 2,5, আবার 3,4, 3,5ও কিন্তু অর্ডার পেয়ার হতে পারে। তাহলে টোটাল যদি এ সেট আর বি সেট এরকম দুটো সেট দেওয়া থাকে, তাহলে টোটাল আমরা দেখছি 6টা অর্ডার পেয়ার আমরা পেতে পারি। এবার যদি প্রথমে যেটা আলোচনা শুরু করেছিলাম, যদি একটা সেট দেওয়া থাকে, অর্থাৎ মনে করো এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে অর্ডার পেয়ার কি করে জেনারেট করবো সেটা একটু দেখো। এবার যেটা আলোচনা হচ্ছিল, যে
যদি শুধু এ সেট দেওয়া থাকে তাহলে পসিবল অর্ডার পেয়ার্স কি করে জেনারেট হবে, যেমন করে দুটো সেট দেওয়া ছিল তখন তো আমরা একজনের থেকে আরেকজন এভাবে অর্ডার পেয়ার গুলোকে আমরা তৈরি করতে পারছিলাম, কিন্তু যদি একটা সেট দেওয়া থাকে তাহলে আমরা একটা ডামি সেট তৈরি করে নেব। মানে ধরো এ সেট 1 2 3, আবার একটা ডামি সেট 1 2 3, তাহলে 1 এর সঙ্গে 1, 1 এর সঙ্গে 2, 1 এর সঙ্গে 3, তাহলে তিনটে অর্ডার পেয়ার পেলাম 1, 1, তারপরে হচ্ছে 1, 2 আর হচ্ছে 1, 3। আবার 2, 1, 2, 2, 2, 3, একদম ইজি ব্যাপার, বুঝতেই পারছো। আর 3, 1, 3, 2, 3, 3। তাহলে এরকম অনেক সময় কোশ্চেনের মধ্যে থাকবে যে একটাই তোমার সেট দেওয়া থাকবে, তার পসিবল অর্ডার পেয়ার তৈরি করতে হবে, তখন কিন্তু সেই সেটটা একটা ডামি সেট তৈরি করে এইভাবে আমরা অর্ডার পেয়ারগুলো তৈরি করে নেব। তাহলে যদি এরকম হয় একটা ধরো সেটে 3টে এলিমেন্ট থাকে, তাহলে কটা অর্ডার পেয়ার তৈরি হতে পারে, দেখো 9টা অর্ডার পেয়ার তৈরি হতে পারে। তাহলে এখান থেকে একটা জেনারেল রুল তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 3 স্কোয়ার মানে যতগুলো এলিমেন্ট থাকবে একটা সেটের কার্ডিনাল নাম্বার যত হবে তার স্কোয়ার হবে হচ্ছে ততগুলো অর্ডার পেয়ার তৈরি হতে পারে। যদি এখানে দুটো এলিমেন্ট থাকতো তাহলে কতগুলো ম্যাক্সিমাম কতগুলো অর্ডার পেয়ার তৈরি হতে পারতো, 2 স্কোয়ার। এখানে যদি 4টে এলিমেন্ট থাকতো তাহলে কতগুলো অর্ডার পেয়ার তৈরি হতে পারতো, 4 স্কোয়ার, দ্যাট ইজ 16। এবার আমরা শিখবো হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টস। অলরেডি অর্ডার পেয়ার সম্পর্কে ধারণাটা আমাদের হয়ে গেছে, এবার কার্টেসিয়ান প্রোডাক্টসটা আমরা শিখবো। দেখো দুটো সেটের মধ্যেই এই কার্টেসিয়ান প্রোডাক্ট বা কার্টেসীয় গুণফল এটা হতে পারে। কার্টেসিয়ান প্রোডাক্টটা কি দেখো, মোটামুটি ধরো দুটো সেট আমরা আগে ধরে নিই, এ ইকুয়াল টু মনে করো 1 2 3, আর বি একটা সেট মনে করো এ কমা বি, ধরো এই দুটো সেট। তাহলে এদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্টটা কি, ধরো এ ক্রস বি, আমরা এইভাবে সিমুলাইজ করবো, এইভাবে আমরা লিখবো এ ক্রস বি। এটা আমরা করবো হচ্ছে এ কার্টেসিয়ান প্রোডাক্ট বি বা এ ক্রস বিও বলতে পারো, দুটো সেটের মধ্যে ক্রস প্রোডাক্ট, এটাকে ক্রস প্রোডাক্ট বলা হয়, কার্টেসিয়ান প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। তাহলে এ ক্রস বি সেটা কি হবে, সেটা হচ্ছে যত অর্ডার পেয়ার হতে পারে এ টু বি, যত অর্ডার পেয়ার হতে পারে সমস্ত অর্ডার পেয়ার গুলো নিয়ে যে সেট তৈরি হবে সেই সেটটাই হবে হচ্ছে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে দেখো একটু চিন্তা করো, মনে করো আমরা এখানে 1 2 3 লিখে নিলাম এ, আর বি হচ্ছে মনে করো এ কমা বি, এটা বলে দেওয়া আছে। এবার এ টু বি হবে, তাহলে এখান থেকে এইভাবে যাবে 1 a 1 b, তাহলে 1 কমা এ 1 কমা বি, তারপরে 2 কমা এ 2 কমা বি, 2 কমা এ 2 কমা বি, তারপরে হচ্ছে 3 কমা এ 3 কমা বি। এই যে যতগুলো অর্ডার পেয়ার তৈরি হলো, অর্ডার পেয়ার তৈরি করতে আগেই শিখেছি, এই অর্ডার পেয়ার গুলো হচ্ছে দিয়ে যে সেটটা তৈরি করা যাবে সেই সেটটাই হচ্ছে এ ক্রস বি। এবার দেখো এখানে তো বলা আছে এ ক্রস বি, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ দুটো কি সেম? দেখো বি ক্রস এটা কি হবে, একটু চিন্তা করলে আমরা বি ক্রস এটা তৈরি করতে পারবো। এখানে যেমন এ ক্রস বি তৈরি করবার সময় এটাকে আগে লিখেছি, বিটাকে পরে লিখেছি, বি ক্রস এতে বিটাকে আগে লিখবো, তার মানে এ বি আর হচ্ছে 1 2 3। তাহলে এর সঙ্গে 1, এর সঙ্গে 2, এর সঙ্গে 3, তাহলে এটা তিনটে আমরা অর্ডার পেয়ার আগে লিখে দিই, এ কমা 1 এ কমা 2 আর হচ্ছে এ কমা 3। আবার বি কমা 1 বি কমা 2 বি কমা 3। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এ ক্রস বি আর বি ক্রস এর সেম নয়। কেন? অর্ডার পেয়ার 1 এ আর এ 1 এই দুটো সেম নয়, এটা অলরেডি আমরা কিন্তু আগেই দেখেছি যে অর্ডার পেয়ারের যদি মধ্যে যে ফার্স্ট কম্পোনেন্ট এন্ড সেকেন্ড কম্পোনেন্ট যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, পজিশন ইন্টারচেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। মনে করো তোমরা নাম পয়েন্ট প্লট করার সময় তোমাদের ধরো 5,3 আর 3,5, নিশ্চয়ই দুটো সেম পয়েন্ট নয়। তাই জন্য যদি 1 এ আর এ 1টা যেহেতু ডিফারেন্ট, তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ দুটো কিন্তু সেম নয়। এবার আমরা দেখব যে ধরো এ ক্রস বি এই যে আমরা করলাম, তাহলে এর নাম্বার অফ এলিমেন্টস কতগুলো হতে পারে? তোমরা বুঝতেই পারছো যে আমরা অলরেডি করেছি, যদি এ আর বির মধ্যে যদি আমরা অর্ডার পেয়ার তৈরি করি তাহলে জেনারেলি আমরা দেখেছি যে দুটো সেটের যে নাম্বার অফ এলিমেন্টস সে দুটোকে মাল্টিপ্লাই করলেই ততগুলোই অর্ডার পেয়ার তৈরি হবে। তাহলে দেখো এখানে এলিমেন্ট ছিল 3টে আর এখানে 2টো, তাহলে বুঝতেই পারছো যে এ ক্রস বিতে 6টা এলিমেন্ট 6টা অর্ডার পেয়ার তৈরি হতে পারে। তাহলে এ ক্রস বিতেও 6টা এলিমেন্ট তৈরি হতে পারে, বি ক্রস এতেও 6টা এলিমেন্ট হতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা জেনারেল রুল তৈরি করলাম যে যদি ধরো এন অফ এ, কার্ডিনাল নাম্বার অফ এ, এটা যদি ধরো এক্স হয় আর এন অফ বি এটা যদি ওয়াই হয়, তাহলে এন অফ
এ ক্রস বি এটা হবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই। এবার এই নোটটা একটু দেখে নাও। কার্টেসিয়ান প্রোডাক্টের উপরেই একটা 5টা আমরা নোটস লিখেছি। এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, অলরেডি এটা আমি ডিসকাস করে নিয়েছি যে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু এটা কিন্তু ইকুয়াল হবে না। কেন এটা আমি আবার বলছি যে যদি একটা প্রোডাক্ট পেয়ার তার যদি পজিশন ইন্টারচেঞ্জ হয়ে যায়, ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টে বা সেকেন্ড কম্পোনেন্ট ফার্স্ট কম্পোনেন্টে চলে আসে, তাহলে দুটো অর্ডার পেয়ার ডিফারেন্ট হয়ে যায়। তাই জন্যই এ ক্রস বি আর বি ক্রস এটা কিন্তু সেম হয় না। এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কখন হয় বুঝতে পারছি, যদি এ ইকুয়াল টু বি হয়, তাহলে তো পজিশন চেঞ্জ হলেও কিন্তু একই থাকবে। এটা একটু আমরা একটু যদি এক্সপ্লেন করি যে এ ইকুয়াল টু বি হলে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ কেন হয়। দেখো মনে করো এ ইকুয়াল টু 1 2 আর বি ইকুয়াল টু 1 2, একই সেট। এবার এ ক্রস বি কত বুঝতেই পারছো, ধরো এ মানে আমি এখানে লিখলাম আর বি মানেও এখানে লিখলাম, তাহলে 1 1 1 2 1 1 1 2 আর 2 1 2 2, এটা এ ক্রস বি। নিশ্চয়ই বুঝতে পারছো বি ক্রস এটাও সেম হবে, কেন বি তো একই সেট। তাহলে এদিকে সেই ধরো আমি এখানে লিখলাম এ আর বি, এইখানে লিখলাম বি আর এইখানে মনে করো এ, তা বি সেটাও 1 2 এটাও 1 2, তাহলে বি ক্রস এটা কি হবে 1 1 1 2, ঠিক একই রকম হবে। আর 2 1 2 2, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হচ্ছে। দেখো যদি কখন হচ্ছে, যদি এই কন্ডিশনটা যদি মেনে চলে, যদি এ ইকুয়াল টু বি হয়। আর এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ বি ক্রস এ ইকুয়াল টু এন অফ এ ইন্টু এন অফ বি। অলরেডি এটা আমরা আগেই এক্সপ্লেন করেছি যে এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট আছে, তোমার এ সেটে যতগুলো এলিমেন্ট আছে এবং বি সেটে যতগুলো এলিমেন্ট আছে তাদের মাল্টিপ্লাই করলেই তৈরি হবে কতগুলো অর্ডার পেয়ার। আর অ্যাকচুয়ালি এ ক্রস বি তো অর্ডার পেয়ারের সেট, সুতরাং কতগুলো এলিমেন্ট থাকবে, ওই এ সেটে যতগুলো এলিমেন্ট থাকবে আর বি সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের মাল্টিপ্লাই করলেই কিন্তু এন অফ এ ক্রস বি পাওয়া যাবে। এন অফ বি ক্রস এরও তাই, তাই এন অফ এ ক্রস বি আর এন অফ বি ক্রস এ এন অফ এ ইন্টু এন অফ বি এরা সবাই ইকুয়াল। এবার এন অফ এ ক্রস 5 বা নাল সেট, সেটা দেখো নিশ্চয়ই 0 হবে। কেন মনে করো 5 নাল সেট, সেটা কিরকম হবে, মনে করো এ সেটটা এরকম রয়েছে 1 2 আর 5 সেট সেটা কিচ্ছু নেই, তাহলে 1 কার সঙ্গে কানেক্টেড হবে, কোনো কানেকশনের জায়গা নেই, কোনো অর্ডার পেয়ার তৈরি করতে পারবে না। তাই জন্যই এন অফ এ ক্রস অ সেট ইকুয়াল টু 0 আর এ ক্রস বি ইকুইভ্যালেন্ট টু বি ক্রস এ। কেন ব্যাপারটা, কারণ এ ক্রস বি আর বি ক্রস এ এই দুটো মানে সেটেই, দুটো এই কার্টেসিয়ান প্রোডাক্ট এটা দুটো তো সেট, দুটো সেটেই কিন্তু নাম্বার অফ এলিমেন্টস, নাম্বার অফ মেম্বার্স তারা কিন্তু ইকুয়াল। দেখো এন অফ এ ক্রস বি ইকুয়াল টু এন অফ বি ক্রস এ, তাহলে নিশ্চয়ই আমরা ইকুইভ্যালেন্ট সেট কাকে বলে, যে দুটো সেটের যদি নাম্বার অফ এলিমেন্টস যদি সেম হয়, কার্ডিনাল নাম্বার যদি সেম হয়, তবে কিন্তু সেই সেট দুটোকে বলা হবে ইকুইভ্যালেন্ট সেট। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ যেহেতু তাদের কার্ডিনাল নাম্বারটা সেম, তাই জন্য এ ক্রস বি ইকুইভ্যালেন্ট টু বি ক্রস এ। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে অর্ডার পেয়ার, এর পরের ক্লাসে আমরা শিখবো রিলেশন।